আসসালামু ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম সালাম। রেফিউজি ফ্যামিলি অ্যান্ড রিইউনিয়ন ভিসায় কি ডকুমেন্ট জমা দেওয়ার প্রয়োজন হতে পারে? রিফিউজি ফ্যামিলি ইউনিয়ন অ্যাপ্লিকেশনের সঙ্গে যে এভিডেন্সগুলো জমা দেওয়া ম্যান্ডেটরি কিংবা এটা হেল্প করবে অ্যাপ্লিকেশনটা সাকসেস হতে, তারপরে প্রথম যেটা আসছে যে একটি রিটেন স্টেটমেন্ট নেওয়া উচিত স্পন্সরের কাছে। দ্যাট মিন যে রিফিউজি স্ট্যাটাস ইউকেতে গ্রান্টেড হয়েছে, এবং ওই স্টেটমেন্টে ডিটেলস দিতে হবে ফ্যামিলি মেম্বারদের নাম, তাদের ডেট অফ বার্থ, তারপরে কিভাবে সে তার ফ্যামিলিকে ত্যাগ করে চলে আসছে এই অ্যাসাইলাম সিক করার জন্যে কিংবা এই প্রোটেকশন চাওয়ার জন্যে, তারপরে কিভাবে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করছে, তারপরে এই বিষয়গুলো কিন্তু সব কিছু কিন্তু তার স্টেটমেন্টে দিতে হবে। ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, ট্র্যাডিশনাল ম্যারেজ সেরিমনি ডকুমেন্টস দিতে হবে, ডকুমেন্টস রিলেটিং টু অ্যাকোমোডেশন অর জয়েন্ট পার্সেস দিতে হবে, ডিএনএ এভিডেন্স অফার এটা ভ্যালেন্টারিলি দেওয়া উচিত, তারপরে বার্থ সার্টিফিকেট দিতে হবে, তারপরে ইমিগ্রেশন স্ট্যাটাস ডকুমেন্ট যে সে রিফিউজি স্ট্যাটাস পেয়েছে, ফ্যামিলি ফটোগ্রাফস দিতে হবে, ওয়েডিং ফটোগ্রাফস, ওয়েডিং ইনভাইটেশনস কার্ড, উইটনেসেস স্টেটমেন্ট ফ্রম স্পন্সর অ্যান্ড অ্যাপ্লিক্যান্ট, ওয়েডিং গেস্ট যদি থেকে থাকে, ফ্যামিলি মেম্বার যদি থেকে থাকে, এবং কোনো কেউ যদি ওই সেরেমনিটা কন্ডাক্ট করে থাকে, তারপরে কমিউনিকেশন রেকর্ড, এখানে আসার পরে টেলিফোন রেকর্ড, ইমেলস, লেটার ফর দ্য যে পিরিয়ডটা তারা সে ইউকেতে আছে পুরোটাই, ফিনান্সিয়াল ট্রান্সফার রেকর্ড মানে মানি রেমিটেন্স রিসিট যেটাকে বলে, যে ব্যাংক স্টেটমেন্ট, তারপরে গভর্নমেন্ট ফ্যামিলি রেকর্ডস, অ্যাডপশন অর্ডার যদি অ্যাডপ্টেড কোনো বাচ্চা হয়ে থাকে, স্কুল রেকর্ডস, হসপিটাল রিপোর্ট অ্যাট বার্থ, তারপরে কোর্ট ডকুমেন্টস, পুলিশ ডকুমেন্টস, এই ধরনের সমস্ত ডকুমেন্টগুলো দিয়ে অ্যাপ্লিকেশন করা উচিত এবং সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে।